দেখি তো দুধের রং হয়েছে কিনা। আরে ঠিক মতন দুধটা জাল দাও, না হলে কিন্তু দই বসবে না। আর একটু নাড়াচাড়া করো, দেখো আবার তলে যেন বসে না যায়। এ লতিফ, লতিফ করে একটু ঘাটে খোঁজ নে, দেখ না মামা এলো কিনা। চাচা প্রচুর তো গাটি আছে, নানা আসলে নিয়ে আসবে। আরে যা যা, ঠিক মতো নাড়াচাড়া করো। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো, বুঝো না কেন? সবকিছু ঠিকঠাক মতো চালিয়ে নাও। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনার শরীর কুশল তো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আগুনে পুড়ে যাবে। হ্যাঁ, কি অবস্থা? জি মামা। ওই কি অবস্থা বলো? মামা দুধটা জাল হয়ে গেলে আমরা দই দেবো। দেখো, কাজে গাফিলতি করা এই পারিবারিক পুরনো ঐতিহ্য। দেখি কি অবস্থা। হ্যাঁ, কি নাচছো তো ঠিক মতো? তুমি ঘোষ বাড়ির বিপিন ঘোষ না? দেখো তাড়াতাড়ি হাত চালাও, বেলা হয়ে গেল, এখনো দুই পাতাই হলো না। আমি কি পাগল হয়েছো তুমি? এই দিনে কেউ আসে? সন্ধ্যাবেলা কি জন্য আসছো? 3 দিন ধরে আমি তোমার দেখি না। তোরে আমার পাগলা কথা 3 দিন ধরে দেখি না, কি জন্য আসছে? তুমি যাও তো যাও, মানে দেউ মজিদ কলিকা বুঝুক তার বোন আমি কত ভালোবাসি। ওরে আমার পাগলা মজনু, দেখবো নে বিয়ের পরে কত সুখে রাখো আর কত ভালোবাসো। আরে আমি যদি পাগল হই তোমারে ভালোবাসবো, আমি যদি মরেও দেই তোমারে ভালোবাসবো। চুপ থাকো, বিয়ের দিনে কি হলো তুমি মরবা কেন? কেন যাও বাড়ি যাও। 100 বছর না ভালোবেসে তো আমি তোমার মরতে দিব। বুঝছো? এই দেখো তোমার কি আনছি, কি এগুলো? শহর থেকে হলুদের গয়না আনছি। ওরে এগুলো তো আমার ভাইও নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে রাখছি, এখন যাও ভাবির একটু পরে হলুদ দিতে হবে, যাও। বিয়ের পরে কি? বোমা, তোমাদের শরবতটা কিন্তু ভালো হয় না। আমার বোন যখন বেঁচে ছিলেন তখন এমনটা ছিল না। এই এই দেখো দেখো দেখো, শরবতের ভেতরে লেবুর বিচি দেখা যাচ্ছে। দেখো ধরো বোমা, এই খাদ্যদ্রব্য পরিবেশন, খাদ্যদ্রব্য গ্রহণ সমস্ত কিছু একটা পারিবারিক রুচির ব্যাপার। বুঝেছো ব্যাপারটা? মামা আমি তাহলে আপনাকে আরেকটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, হবে। কোথায় মেয়েরা কোথায়? এই মেয়েরা, তোমরা তো দেখলাম পথে, এসো এসো এসো। এরা বলতে কাঁধের ঘর না, এসো কাছে এসো। ঘর সাজাবে তোমরা না? কি সুন্দর, বাহ বাহ বাহ। ঘর সাজা আরম্ভ করো। যাও তোমরা যাও, সুন্দর করে ঘর দাঁড়িয়ে সাজাও, যাও। হ্যাঁ, আর কি অবস্থা? চোখে দেখে আইলো নাকি রাজা কুমার পালকি লইয়া সাথে রে, পালকি লইয়া সাথে। বিয়ার কন্যা হাসি মুখে চূড়া চোখে দেখে আইলো নাকি রাজা কুমার পালকি লইয়া সাথে রে, পালকি লইয়া সাথে। বরের নাম নুরুল ইসলাম না হইয়া মজনু হইলে ভালো হইতো। আসলে তো মজনুই। বড় রাস্তার ধারে গাছের সিপা কয়দিন খারে আছিল, লাইলির চেহারা দেখবো বইলা। এনে সিবা যা তেল নিয়ে আয়, মেহেন্দির গাছের ঘুরে তেল দিতে হয়। আচ্ছা, একগুলা সাজাইছিস? হ্যাঁ মাথায় নিব কে? তুমি তুমি হইলা সবার রঙ্গিলা ভাবি। আচ্ছা দে। হ্যাঁ চলো। বিয়ার কন্যা হাসি মুখে চূড়া চোখে দেখে আইলো নাকি রাজা। লাইলি
তুমি কি কও ভাবি? বিয়ার কন্যার নাকি সারাদিন উপোস থাকুন লাগে? বিয়া পড়ানোর আগে তো কিছু খাওয়া যায় না। চুপ কর। আজ সারাদিন না খায় থাকলে তো মাথা ঘুরবো। বর আসবো সেই সন্ধ্যাবেলা, তারপরে জিন। সারাদিন না খায় থাকলে মাথা ঘুরবো না? নে, হা কর, হা কর। এই তো, সারাদিন না খায় থাকলে মাথা ঘুরবো না? হ্যাঁ, কি করস? কই লতিফ? এই লতিফ, ওগলা নিয়ে আসো। নামো, তোমরা নামো। তোমরা ভিতরে যাও, ভিতরে গিয়ে নাস্তা টাস্তা করো, কেমন? লতিফ, ওদের নাস্তার বন্দোবস্ত কর। বুঝলে মজিদ, মাছ দেখে তো মনে হয় ধনী পরিবারেরই লোক, কিন্তু নজরটা বড় ছোট। দেখো, কারণ হচ্ছে যে কোনো অভিজাত পরিবার, কোনো খানদানি পরিবার গায়ে হলুদে একটি মাছ পাঠায় না। মামা, ওদের গঞ্জে বড় ব্যবসা আছে। আচ্ছা, সে যাই হোক, ওই কিশমিশগুলো তুমি কেওড়ার পানি আর গোলাপের পানিতে ভিজিয়ে রাখবে, যাতে নরম হয়ে থাকবে, কেমন? যাও, ভেতর দিকটা দেখো তুমি। জি। করে লতিফ, কি সুন্দর নকশা গো আমার বইয়ের হাতে। তুমি আবার আইছো? তোমার নাইতে না করছি, তাছাড়া আইলা কেমনি? সবার চোখে সুমন্ত দিয়ে আসছে। এই পাগলটারে নিয়ে যে আমি কি করব? কি আর করবা, খালি ভালোবাসবা, ভালোবাসবা আর ভালোবাসবা, আর হাতে মেহেন্দি লাগায় বসে থাকবা। সারাদিন যদি আমি হাতে মেহেন্দি লাগাই বসে থাকি, তাহলে সংসারের কাম কে করব? তোমার রান্না বাড়া করে কি খাওয়াবো শুনি? কিচ্ছু খাবো না, তোমার রান্না বান্না করানো লাগবে না, তুমি খালি আমার ভালোবাসবা। তাই নাকি? না খেয়ে জীবন চলে? তোমার দিকে তাকায় কখন যে এক জীবন কাটে যাবো টেরই পাবো না। পরীক্ষা যদি প্রশ্ন আসতো পাগলের সংখ্যা কি, আমি সবার আগে উত্তর দিতাম আমার নুরুল। লাইলি, হ্যাঁ লাইলি, কি রে তুই এখনো ওই অসময় শুয়ে আছিস কেন? ও, এটা গোসল করবি না? একটু পরে তো বর চলে আসবে। ওঠ ওঠ ওঠ, তাতে গোসল করে নি। আয়, জোহরা, জোহরা, এ কি তোমার গয়না বের করেছো কেন? শোনো, আমি ঠিক করছি লাইলির বিয়াতে আমি আমার গয়না দিয়ে ওরে সাজা দিই। লাইলির বিয়ের জন্য তো নতুন গয়না করা হয়েছে, আর তাছাড়া পাত্রপক্ষ তো অনেকগুলা গয়না নিয়ে আসবে।
জানি লালির বিয়াতে শ্বশুর বাড়ি থেকে গয়না আসবো, তুমি নতুন গয়না বানায় রাখছো। লাইলিরে আমি আমার এই পুরানো গয়না দিয়ে সাজাই দিই। ও ছাড়া আমার আর কি আছে কও? আমি কার জন্য সমস্ত রাখবো? ওই তো আমাদের সব। আমার এখনো মনে পড়ে আমি যখন তোমাকে বাড়িতে বউ হয়ে আসলাম, তখন ওর 7 বছর বয়স। আমি ওরে বুকে তুলে নিলাম। ও তো শুধু তোমার বোন না, ও আমার মেয়ে। আমার মেয়েরে আমি আমার গয়নাতে সাজাই দিব না তো কারে দিব কও? আমার জন্মের পর 4-5টা ভাই বোন হতে গিয়ে মরে গেল। লাইলি হনের টাইমে মা মরে গেল। তার 1 বছর পর আব্বাজান ইন্তেকাল করলেন। 4 বছর বয়সে তো তুমি লাইলিরে পাইছো, ওরে কোলে পিঠে করে বড় করছো, কোনোদিন মা বাবার অভাবটা বুঝতে দাও নাই। কি কইছো? লাইলি আসলে আমাকে বই না, আমাকে মাইয়া। মামা যান লাইলিরে মামির কোলে তুলা দিল। তোমার আমার যখন বিয়া হয় তখন লাইলি 4 বছরের। মামির কোল থেকে আইনা যখন তোমার কোলে তুলা দিলাম, মামি রাগে দুঃখে অভিমানে মামারে ছাইড়াই চলে গেল। সেই 4 বছর বয়স থেকে লাইলিরে তুমি কোলে পিঠে করে মায়ের মতন করে মানুষ করতেছো। আর আজ লাইলির বিয়া। আচ্ছা, লাইলির বিয়ে হয়ে গেলে লাইলি তো শ্বশুর বাড়ি চলে যাবে। আমি তখন কি নিয়ে বাঁচবো বলো? শান্ত হও জোহরা। মেয়ে বড় হইলে শ্বশুর বাড়িতে যাইবে, এইটাই তো রেওয়াজ। আমি লাইলির ছাড়া বাঁচবো না, ওরা ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখুক মজিদ খলিফা বুঝুক তার বোনটা আমি কত ভালোবাসি। ওরে আমার লটর পটর পাগলা মজনু, দেখুন বিয়ে পর কত ভালোবাসার কত সুখে রাখো। শোনো, আমি যদি পাগল হয়ে যাই তোমারে ভালোবাসতে বাসতে, আমি যদি মইরাও যাই তোমারে ভালোবাসতে বাসতে। চুপ থাকো, আজকে দিন অলক্ষণী কথা। আমি গেলাম। আর শোনো, 100 বছর তোমারে ভালো না বাসে তো আমি মরবো না। আচ্ছা ঠিক আছে, 100 বছর ভালো না হয়েছে আমার মরবো। এখন যাই বকুল ভাবিরা আসবো আমার হলুদ শাড়ি পরাইতে। আর তো দাও না। দিল বুঝি ধরা রে, দিল বুঝি ধরা। হলদি মেহেন্দি দিয়া কন্যা সিনা হইল সারা, আন্ধার রাইতে চাঁদের আলো দিল বুঝি ধরা রে, দিল বুঝি ধরা। কিরে এত জোরে জোরে হাসতেছস কেন? মামা শুনলে কিন্তু রাগ করবো। আহারে, তোমার মামা শ্বশুর বুঝি বিয়া করে নাই? বিয়া না করলে তেঁতুল গাছের বেতনি একটা ধইরা বিয়া পড়াই দিই। চুপ কর চুপ কর, আস্তে। এ কি ভাবি, তোমার গয়না কেন? বরের বাড়ি থেকে গয়না আইবো না? আইবো না আবার, সব আইবো। তারপরে লাইলি রে আমি আমার নিজের গয়না দিয়ে সাজাই দিব।
মনে মনে আল্লাহর নাম নেই, আল্লাহ জানি ঘরে সুখ শান্তি দেয়, সন্তানাদি দেয়। হ্যাঁ, আমার লাইলির জন্য সেই দোয়াই করো। এমন তো কথা ছিল না, পালকি ছাড়া আমাদের খানদানে কোনো বিবাহ হয় নাই। জি জি, আপনারা ঠিকই বলেছেন। বরকে পালকিতে চড়ে বিয়ের জন্য আসতে হবে, কিন্তু পালকির দিন তখন আর নাই। পালকির দিন নেই মানে? এই সমস্ত আপনি কি বলছেন? পালকি কি মৌসুমী গাছের ফল যে সময় মতো হতে হবে? না না, আমি তো সে কথা বলিনি। আসলে আমি আমাদের গ্রাম থেকে অনেক দূর পর্যন্ত আমি খোঁজ করিয়েছি, পালকি পাওয়া যায়। এটা কোনো কাজের কথা নয়। এটা এই খানদানের রেওয়াজ, ঐতিহ্য, সম্মান, এর বাইরে আমরা যেতে পারি না। না না, আমি কিন্তু চেয়েছিলাম যে আমার ছেলে পালকিতে করে বিয়েতে আসবে। আপনি এই খানদানের মর্ম মূল্য কিছুই বুঝতে পারেননি। আরে ভাই, বুঝেন না কেন? পালকি না পাওয়া গেলে কি করা যাবে? পালকি না পাওয়া গেলে পালকি বানাতে হবে। শুনুন, পালকি ছাড়া আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। হ্যাঁ, পালকি ছাড়া বিয়ে হবে না। হায় হায়, কি সর্বনাশের কথা! লাইলি, কি হইব? আমি তো দেখে আসি। তুই থাকে কিনা বকুলে কিনা থাকো, আমি দেখে আসি। লাইলি, লাইলি, আপনারা কি বরের লগে বিয়া দিবেন না পালকির লগে বিয়া দিবেন? আমার মামার সাথে ভাবে বাজেভাবে কথা বলবেন না। আপনাদেরকে আগেই বলেছি, আমাদের খানদানের নিয়ম ছাড়া। আব্বা, আপনারা প্লিজ দয়া করে থামেন। মামা আব্বার ভুল হয়ে গেছে। আমি বিষয়টা জানলে এমন হতো না। তাছাড়া নিয়ম কি সবসময় একরকম থাকে? যুগের সাথে নিয়মও পাল্টায়। এত বড় বেয়াদব ছেলে আমাকে নিয়ম শেখায়। এই যে ভাই, আপনারা যেভাবে অপমান করতেছেন, এইটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? মজিদ, এদের খানদান তো ভালো না, এরা খুব আদব জানে না। আমার এসব কথা থাক না। ছেলে মেয়ে দুজনই যখনই বিয়েতে রাজি, তখন আর তুমি চুপ করো জোহরা, যা বোঝো না তা নিয়ে কথা বলতে শোনা। ভাবি তো ঠিকই বলেছে। আপনারা গুরুজনরাই যদি না বোঝেন। মজিদ, এ ছেলে বেয়াদব, এ বিয়ে হতে পারে না। মামা, আমি শুধু পরিস্থিতিটা বোঝাতে চাইছি। খানদান, ঐতিহ্য, রেওয়াজ, এগুলো নিয়ে সুখের সংসার হয় না। পালকি কি জীবনে সবচাইতে বড়? ভদ্রলোকের এক কথা। যথেষ্ট হয়েছে। আপনাদের অনেক অপমান আমি সহ্য করেছি, আর না। এই চল, এইখানে আমার ছেলেকে আর বিয়ে করাবো না। আমিও ছেলের বাপ। চল মামা, চল। কাজটা ঠিক হচ্ছে না, এটা অন্যায়। লাইলি, আমি আসবো। আমি পালকি নিয়ে আসবো। আমি পালকি নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। আমি আসবো লাইলি। লাইলি, আমি আসবো। আমি পালকি নিয়ে আসবো। তুমি অপেক্ষা করো, আমি পালকি নিয়ে আসবো লাইলি। মামা, এসব আপনারা কি করলেন? মামা, কি করলেন? লাইলি, তোমার মামা যে বাবারে শর্ত দিল পালকি ছাড়া বিয়ে হইব না, এটা কোনো কথা হইল? কও, তুমি কও। তুমি আমার এখন একটু বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাই, তবু তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তোমার অন্য কারো লোকে বিয়ে হইব, এটা আমি মেনে নিতে পারবো না। ইতিহাসে লাইলি মজনুর কাহিনী কতটা সত্য আমি জানি না। আমি শুধু এইটুকুন জানি, তুমি আমার মজনু। আর এই জীবনে আমাকে মিল না হইলেও আমি পরকালে তোমার জন্য অপেক্ষা করব। কথা দাও,
দিলাম। কেউ যদি দেখতো? দেখলে তো ভালোই হইতো। এই পুরা এলাকার ওইটা যাইতো লাইলি মজনুর প্রেম। ওরে আমার মজনু, আমার ভাই জানলেন তাহলে একদম খবর আছে। আমি জানবো না কেন? আরে আমি তো আব্বাকে বলেছি মজিদ খলিফার মেয়ে ছাড়া আমি বিয়াই করবো না। ওয়াল্লাহ সত্যি? সত্যি সত্যি 3 সত্যি। ওরে আমার রজনী, সামনে আমার পরীক্ষা। এটাও তো বড় পরীক্ষা। হিন্দি সিনেমার নায়ক। কি ব্যাপার এত জরুরি তলব? ওরে আল্লাহ, যার জন্য করলাম চুরি সে কয় চোর। যাক, আমি আর বেশি দেরি সইতে পারতেছি না। তুমি মামার কাছে তোমার বাবারে পাঠো বিয়ের প্রস্তাব। কও কি? তোমার মামাই যে রাগী, আমাদের পরিবারকে মাইনে নিবে? মানলে মানুক, না মানলে না মানুক। আমার মামা তার বাগনা যে তোমার খেয়ে ফেলাইবো। তুমি তোমার বাবারে পাঠাবে কিনা বলো। আর এতই যদি ডরাও তাহলে প্রেম করতে আসছো কেন? আম কি খারা খারা মাথা চুলকাবা? তোমার মতো লটর পটর লাইলি যদি আমার পাশে থাকে তাহলে আমি মরতে পারি। তাহলে যা মরতে। এই কই যাও? হাত ছাড়ো। ছাড়ুন না। তাহলে কি করবে কও? আজ রাইতে বয়াটির গান ছাড়ো, যাইতে দাও, রাইতে তো দেরি আছে। একটা ফুলে হয় না তোড়া, দুইজন ছাড়া হয় না জোড়া। কি দুইজন ছাড়া জোড়া হয়? তুমি আমি তেমনি দুজন। আরে তুমি আমি তেমনি দুজন। অন্তরে অন্তরে বাঁধা প্রেমেরই বন্ধন। একটা ফুলে হয় না তোড়া, দুইজন ছাড়া হয় না জোড়া। তুমি আমি তেমনি দুজন। অন্তরে অন্তরে বাঁধা প্রেমেরই বন্ধন। ডালে প্রেম বিরহের মালা
ঢেউ থাকিয়া দুই ধারে এক মোহনায় মিলন পুঁজি এ ভব সংসারে তবু মায়ার পাইনা বাঁধন তবু মায়ার পাইনা বাঁধন না পাই পরশন তুমি আমি এমনি দুজন অন্তরে অন্তরে বাঁধা প্রেমেরই বন্ধন একটা ফুলে হয় না তোড়া দুইজন ছাড়া হয় না জোড়া তুমি আমি এমনি দুজন অন্তরে অন্তরে বাঁধা প্রেমেরই বন্ধন আরে তুমি আমি এমনি দুজন অন্তরে অন্তরে বাঁধা প্রেমেরই বন্ধন। ওই নুরু, তুই কি পাগল হয়েছ? ওই তুই জানোস না তেল আর পানি কখনো একসাথে মিশ খায় না। বাবা রে, তোরে ভুইলা যা। কেমনি ভুলে দাও বাবা? মানলাম ওদের অনেক টাকা পয়সা, আমরা তো একেবারে নিঃস্ব না। তাছাড়া আমি লেখাপড়াই বা কম কিসে। বাবা রে, তুই লাইলির মামারে চিনস না। হ্যাঁ কোনোদিনও তোকে ভালোবাসার সম্পর্ক মাইনা নিব না। জানোস না হ্যাঁ না কত উঁচে, আর আমি খালেক জোয়ারদার। তোরে যে আমি লেখাপড়া শিখেছি কেন? লেখাপড়া শিখেছি মানুষ তো মানুষ হওয়ার জন্য, ওই প্রেম প্রীতি ভালোবাসার জন্য না। দেখো বাবা, আমি তোমার সোজাসুজি বলতেছি, তুমি যদি ওই বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে না যাও তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আজকে যদি আমার মা পয়সা থাকতো তাহলে তুমি আমার ফিরে দিতে পারতাম। থাকো তুমি তোমার ঘর নিয়ে, আমি চললাম। ওয়ালাইকুম আসসালাম। খালেক, কেমন আছো? ভালো আছি। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ বলো, অসুবিধা নেই, বলো বলো। আমার ছেলে নুরু হ্যাঁ খুবই ভালো ছাত্র, এবার বিএ পরীক্ষা দেবে। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস পাবি। বাহ। তা আমি আমার ছেলের জন্য আপনার লাইলির একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। খালেক, সাহস থাকা ভালো, তবে বেশি সাহস থাকা ভালো। তুমি কি বলছো তা বুঝতে পারছো? আমি ভেবে চিন্তেই সব বলেছি। অবশ্য আপনি গ্রামের মাথা, আপনি যা বলবেন তাই হবে। তবে আমার ছেলে নুরও কিন্তু কোনো অংশেই কম হবে না। তা হয় না খালেক। তাছাড়া ওরা দুজন এখন পড়াশোনা করছে, আর তোমার মতন জোয়ারদারের মুখে এ কথা মানে না। আমি এখন আসি। কি হয়েছে? বাবা রে, তোর মা মারা যাওয়ার পর আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি। তোর কোনো স্বাদ আমি অপূর্ণ রাখি নাই। তোর কষ্ট দেখে আজ আমি লাইলের মামার কাছে গেছিলাম। লাইলের মামা বড়ই দেমাকি,
নিজের সে এখনো জমিদার ভাবে, আর আমরা জান তার প্রজা। আমি তোর কথা প্রস্তাব করতেই সে একেবারে মুখের উপর না করে দিছে। আমার আমার বড় অপমান লাগছে। লাইলির মামা রাজি হইল কি না হইল তাতে কিচ্ছু যায় আসে না বাবা। আমরা একজন আরেকজনের জন্য জীবন দিতে পারি। লাইলি আমারে ছাড়া কারোর সাথে বিয়াই বইব না। ওর মামা তোমার অপমান করছে না, লাইলি রে আমি এই বাড়ির বউ কইরেই ছাড়ব। তুমি কোনো টেনশন করো না বাবা। কি হয়েছে তোমার, মন খারাপ কেন? বাবাই তোমার মামার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে গেছে, তোমার মামা না করে দিছে। এই জীবনে তোমার সাথে আমার আর বিয়া হইব না। এই বিয়া সম্ভব না আমার কারণে। আমার বাবাকে অপমানিত হইতে হইল। তোমার বাবার অপমান মানেই তো আমার অপমান। তাছাড়া তোমার বাবা তো ন্যায়সঙ্গত ভাবেই আমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। মামাই রাজি হয়নি, আর আমি জানতাম আমার মামা রাজি হইব না। নুরু, আমার মামা খুব চালাক মানুষ। সে খুব ভালোভাবেই জানে যে আমাদের মধ্যে অনেক গভীর সম্পর্ক আছে, কিন্তু সে এই সম্পর্ক কোনোদিনও মাইনা নেবে না। না নিলে না নিক, আমরা দুইজন পালায় যাব। চল নুরু, ফের যদি তোর এক গ্রামে দেখছি তোর মাইরা লটকায় রাখবো কাছে। চল, তোর খবর আছে আজকে। তোমায় না আসতে নিষেধ করছি। এমনিতেই ভাইয়া কিছু একটা সন্দেহ করতেছে, তার ভিতরে যদি তোমারে দেখে একদম খুন করে ফেলাইবে। আমি কোন হইতে চাই, কিন্তু আমি এইভাবে না দেখে থাকতে পারবো না। ওরে আমার লটর পটর মুজনি, পাগলামি সারো। এমনি ঘাটে কত মানুষজন, কেউ যদি খালি দেখে ভাইজানের কান পর্যন্ত দেয় তাইলে কিন্তু প্রেম প্রেম খেলা একেবারে চিরজীবনের জন্য শেষ। না, আমি যাবো। চলো তোমার বাড়িতে দিয়ে আসি। একটু হাসো না।
খাঁটি সোনা। এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা। এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা। বন্ধু তোমার পাগল করা দুই নয়নের ছায়, স্বপ্ন দেখে যেন আমার জীবন কেটে যায়। বন্ধু তোমার পাগল করা দুই নয়নের ছায়, স্বপ্ন দেখে যেন আমার জীবন কেটে যায়। আমার মরণ হলেও বন্ধু তুমি, মরণ হলেও বন্ধু তুমি ওই চোখের আড়াল কইরো না। ও এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা। ও এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা। এক জনমে তোমায় পেয়ে ভরবে না তো মন, হাজার হাজার বছর কেন হয় না এ জীবন। এক জনমে তোমায় পেয়ে ভরবে না তো মন, হাজার হাজার বছর কেন হয় না এ জীবন। যে জন এত সাধের প্রেম দিয়াছে, এত সাধের প্রেম দিয়াছে, সে কেন সময় দিল না। ও এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা। ও এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা। অন্তর জ্বালাইয়া বন্ধু প্রেমেরই আগুনে, অন্তর জ্বালাইয়া বন্ধু প্রেমেরই আগুনে, তুমি আমি হইলাম খাঁটি সোনা। ও এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা। ও এই জগতে জনম নিলাম দুই জনার লাগিয়া দুই জনা।
লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কি হয়েছে? আমি ঘর সামলাবো নাকি বাহির সামলাবো? বাবার মতো মামা যে কিনা লাইলিরে মামির কোল থেকে না তোমার কোলে তুলে দিল, সে তার সারা জীবনে সাদাল্লা সব জলাঞ্জলি দিল, সবসময় আমাকে খোঁজ খবর রাখে। আর তাছাড়া আমাকে তো কোনো পোলামাইয়া নাই, ওই একটাই মাত্র আদরের বোন লাইলি। ওরে তুমি দেখে রাখতে পারো না? ওই কই যায় কি করে, কি এত কাম করো সংসারে? মামা খবর পাঠাইছে, আমাকে যাইতে বলছে, দেখি কি বলে। আমি গেলাম। আর শোনো, লালির খোঁজ খবর রাখো। যে জন্য বুঝি তোমাকে ডেকে পাঠিয়েছি, আদর দিয়ে দিয়ে তোমরা লাইলির মাথাটা খারাপ করে ফেলেছো। এখন যদি ওদের বিয়ে না দিই, ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। কত বড় ধৃষ্টতা! তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, লাইলি আর নুরুর বিয়ে দিয়ে দেবো, বংশের মান সম্মান রক্ষার সাথে। তুমি কি বলো? মামা, আপনি আমাদের মুরব্বী, আমি আর কি বলবো। তাছাড়া লাইলি তো আপনারই মেয়ে, আপনি যেটা করবেন তা তো অবশ্যই ওর ভালোর জন্যই করবেন। তাহলে তুমি এক কাজ করো, তুমি নুরুর বাবাকে আমাকে আসতে বলো, খুব জরুরি কথা আছে তার সাথে আমার। জি আচ্ছা মামা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে কি মনে করে আপনি আমাকে স্মরণ করেছিলেন? ও হ্যাঁ, জানেন তো, তাহলে কি হবে? বসো বসো বসো। তোমাকে স্মরণ করেছি। খালেক, সেদিন তুমি আমার লাইলির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলে তোমার ছেলের সাথে, আমি না বলে দিলাম। অবশ্য পরে ভেবে দেখলাম আমার কাজটা ঠিক হয়নি, না বলাটা উচিত হয়নি। তুমি সহজ সরল মানুষ, তুমি সেই সরলতার সাহস নিয়েই আমার কাছে নিয়ে এসেছিলে। তোমাকে আমার খুব ভালো লাগে খালেক। আমাদের মেয়ে তোমার বাড়িতে গেলে, তোমার সংসারে গেলে সুখী হবে। তবে তোমাকে একটা কথা ভাবতে হবে, সেটা হচ্ছে খালেক, নিশ্চয়ই তোমার জানা আছে এই পরিবারের ঐতিহ্যের কথা। এই ঐতিহ্যের কথা মনে রেখেই তোমাকে এই বিয়ের প্রস্তুতি নিতে হবে। খালেক, তোমাকে খুলেই বলি, এ বাড়ির মেয়েদের পালকিতে করেই বিয়ে হয়। অর্থাৎ কিন্তু এ বাড়ির যত মেয়ে আজ পর্যন্ত বিয়ে হয়েছে, লাইলির মা, তার শাশুড়ি, 10 পুরুষ ধরে মেয়েরা পালকিতে করিয়ে এসছে, আর এ বাড়ির মেয়েরা পালকিতে করেই যাবে। সুতরাং তোমাকে পালকির ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এই শর্তে রাজি আছি। তাহলে তুমি প্রস্তুতি নাও বিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
লাইলি আমি আসবো, আমি পালকি নিয়ে আসবো, তুমি অপেক্ষা করো, আমি পালকি নিয়ে আসবো লাইলি। আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব। যদি দরকার হয় সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। থাক, উঠিস না, শুয়ে থাক। আর শুয়ে থাকতে ইচ্ছা করে না ভাবি, আমার একটু বাইরে যাইতে ইচ্ছা করে। এখন বাইরে যাবি কি? কতদিন ধরে অসুখে পড়ে আসছস, তোর শরীর তো এখনো সুস্থ হয় নাই। জ্বর গেল, বেহুশ হলি। না না, তুই এখন বাইরে যেতে পারবি না। তোমার অনেক কষ্ট হয়ে গেল না? চুপ, একদম চুপ। এসব কি কথা? কিসে কষ্ট? ভাইজান কই? আছে বোধহয় বাইরে কোথাও। আমার আজকে একটু নদীর ধারে গোসল করতে যাইতে দিবা? কষ কি লাইলি, তুই তো সকল সুস্থ হস নাই, এই শরীর নিয়ে নদীতে গোসল করতে যাবি? না রে লাইলি, সুস্থ হয় নে, তারপর যত খুশি নদীতে গোসল করিস। এখন একটু শুয়ে থাক। কিছু খাবি? ঠিক আছে, শুয়ে থাক। আসসালামু আলাইকুম। মজিদ মামা পাঠাইছে। ও আচ্ছা। মামা, পর সমাচার এই যে আপনার দোয়া ও আল্লাহ তাআলার রহমতে লাইলি এখন সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আপনার ইচ্ছা ও পছন্দ মতো সব ব্যবস্থা করবেন এই অপেক্ষা আছি। এটি আপনার স্নেহের মজিদ। শিবু, তুমি বিশ্রাম করো, হাত মুখ ধো, জি আচ্ছা, খাওয়া দাওয়া করো, চিঠি উত্তর দিয়ে দেবো, কেমন? জি ওকে, যাও 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 যাও। অন্তর জ্বালাইয়া বন্ধু প্রেমের আগুনে, অন্তর জ্বালাইয়া বন্ধু প্রেমেরি আগুনে, তুমি আমি হইলাম খাঁটি সোনা। ও এই জগতে জনম নিলাম দুইজনার লাগিয়া দুইজনা। ও এই জগতে জনম নিলাম দুইজনার লাগিয়া দুইজনা। বন্ধু তোমার
দেখে যেন আমার জীবন কেটে যায়। আমার মরণ হলেও বন্ধু তুমি, মরণ হলেও বন্ধু আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব। যদি দরকার হয় সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। লাইলি, কি লাইলি, তুই রাইতে বেলা জঙ্গলের মধ্যে বসে আছিস কেন? হ্যাঁ, আরে তোর একটু ডর করে না? এই জঙ্গলের মধ্যে ভূত পেতনি কত কিছু থাকতে পারে। তুই না কইছি সন্ধ্যার পর বাড়ি থেকে বাইর হবি না? হ্যাঁ, আরে সাপ কুকুর তো কামড় দিতে পারে। ওঠ ওঠ, আরে তোর ভাইজান দেখলে রাগ করবো আমার সঙ্গে। আয় আয়, আয় বাড়িতে আয়, তাড়াতাড়ি আয়। আয় আরে দেখিস পিঠা যেন আবার পুড়ে না। হ্যাঁ দেখ তো মিষ্টি হয়েছে নাকি? অনেক মিষ্টি হয় না? অনেক মজা। জোহরা, পিঠা বানানো কত দূর? আরে পিঠা বানানো তো প্রায় শেষ, আর আমরা তো আগেই করে ফেলছি। শোনো, তোমার জন্য এক গ্লাস বেলে শরবত করে ঘরে রেখে আসছি, খেয়ে না। লাইলি কই? ওরে দেখতেছি না। পিঠা দিছো ওরে? লালি তো মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছে, আর খাওয়া দাওয়া কি করবো, কোনো কিছু তো মুখে নিতে চায় না। মেয়েটা নিয়ে যে কি মুশকিলে পড়ছি, আমি যে কি করবো কিছুই তো বুঝতেছি না। মামা বলছে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেবে, তুমি কোনো চিন্তা করো না। আমি একটু ওই দিকটা দেখি। জোহরা, জোহরা, কি হলো, ডাকছো কেন? আরে এদিকে এসো, খুব ভালো খবর আছে। কিসের ভালো খবর শুনি? মামাজান চিঠি লিখেছে, লাইলির বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মামা লাইলির বিয়ে ঠিক করেছেন? মামার সম্বন্ধী ছেলের সঙ্গে, খুব উচ্চ বংশীয়, আর ছেলেটি দেখতে শুনতে অনেক ভালো। আগামী শুক্রবার বিয়ে, মামা বৃহস্পতিবার এসে পৌঁছে যাবেন। তবে জানো কি জোহরা, বিয়েতে আসলে কোনো ধুমধাম হচ্ছে না, একেবারে সাদামাটাভাবে বিয়েটা দিতে হচ্ছে। মামা বিয়ে ঠিক করেছেন ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় লাইলি এই বিয়েতে রাজি হবে না, কারণ লাইলি নুরুল ইসলাম ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমি কোনো কথা শুনতে চাই না, এত কিছুর পরেও পাত্র পাওয়া গিয়েছে। তুমি লাইলিকে বুঝাবা, সে যেন কোনো মতেই এই বিয়েতে অমত না করে। এত কিছুর পরেও পাত্র পাওয়া গিয়েছে, সেটাই আমাদের ভাগ্য। আমি কিন্তু কোনো ধরনের কোনো গোলমাল সহ্য করব না, তোমাকে বলে রাখলাম, বুঝেছো? ঠিক আছে, তুমি যখন বললে আমি লাইলিকে বুঝিয়ে বলবো, বাকিটা লাইলির ব্যাপার। লোকে দেখলে কি করবো? আর মানুষের বলা বলি ভাবে তোর মামা নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। মায়া মানুষের কপাল রে। চল বাড়ি চল। আর মানুষের কথা তো সাপের বিশেষ চাইতেও খারাপ। চল তো। মায়া মানুষের মতে অমতে সংসার চলে না রে বোন, চল।
কি রে, কি হয়েছে তোর? এমন মন খারাপ করে শুয়ে আছিস কেন? হ্যাঁ, কাল বাদে পরশু তোর বিয়া। এই সময় যদি এমন মন খারাপ করে থাকোস তাহলে কারো ভালো লাগে ক? হ্যাঁ, ভালো লাগে? কি হয়েছে তোর? তোমাকে বর মনে হয় রাজ পালকি নিয়ে আসবো আমার নেওয়ার জন্য, তাই না ভাবি? আর ওই পালকিতে কইরা গিয়ে আমার অনেক সুখ হইব। আচ্ছা ভাবি, নিয়ম কানুন রেওয়াজ খানদান এই সব কিছু কি মানুষের চাইতেও বড়? কি আজব ব্যাপার, তাই না ভাবি? মানুষের জীবনের চাইতেও পালকির দাম বেশি। এসব কথা কয় না লালি, এইসব কথা কয় না। চুপ কর, চুপ কর। আমি তোর মাথায় বিলি কেটে দিই, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। হ্যাঁ, তুমি ভয় পাও না ভাবি, আমি গলায় দড়ি দিব না। আমি তার জন্য অপেক্ষা করব। সে আসবে আমারে পালকিতে কইরা নিয়ে যাইতে ভাবি, সে আসবে। মজিদ মিয়া, ও মজিদ মিয়া। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, না না এই এক কাজ করো, একটা চেয়ার দাও এখানে। এই লতিফ, চেয়ারটা নিয়ে আয়, আর তো চাচিকে বল মামা আসছে। আরে জলদি নিয়ে আয়। হ্যাঁ লতিফ, হ্যাঁ মামার শরীরটা কি বেশি খারাপ করছে? না তেমন না, তবে ঘরে চল। বয়স হয়েছে তো, ক্লান্তি, ভ্রমণের অনেক ধকল, এই যা। মামা তাহলে ঘরের ভিতরে চলেন। না রে, এখানে অনেক ভালো, কি সুন্দর প্রকৃতি, গাছপালা, পানি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম বৌমা। আপনি তো ঘাই গেছেন একদম। নেন, এই ভ্রমণ আপনার শরীরটা ভালো বাবা? হ্যাঁ, বাচ্চা থাকো, বাচ্চা থাকো, বাচ্চা থাকো। হ্যাঁ নেন, আচ্ছা আচ্ছা আপনার জন্য একটু বেদনার রস করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা খান, ভালো লাগবে। বেদনা। না মামা, আজকে বেদনার রসে কোনো বেদনার বেশি নাই। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, চমৎকার, বাহ। মজিদ মিয়া, জোগাড় যন্ত্র কেমন? জি মামা, খাসি, মুরগি আর দই। আর পিঠা পায়েস? পিঠা পায়েস ভেতর বাড়িতে মেয়েরাই করছে। বাহ বাহ বাহ, এই ফজরের নামাজের আগেই খাসি জবাই করে ফেলবে। জি মামা। সকাল সকাল ওরা আসবে তো, দুপুর গড়াবার আগেই বউ নিয়ে যাবে। বৌমা, আমার রোজুর পানিটা দাও। জি মামা, দিতেছি, আপনি আসেন। লক্ষ্মী সোনা বইনা আমার কোনো অনুষ্ঠানের জন্য না, একটু নিয়মের লাগা হাতে একটু মেহেন্দি আর গায়ে একটু হলুদ ছোঁয়ামো। চল। দেখো ভাবি, তার নামের মেহেন্দিটা আমার হাতে এখনো কেমন জল জল করতেছে। এই এক জীবনে তো আমি অন্য কারোর জন্য মেহেন্দি পড়তে পারি না। এগুলা তুমি কি কইতেছো? কালকে না তোমার বিয়া। একটা মানুষের কয়বার বিয়ে হয় ভাবি? আমার তো তার সাথে বিয়ে হয়েই গেছে। বিয়াটা কি খালি আর অনুষ্ঠান, না বাইরের রং ঢং, ভিতরের কি কিছুই না? তাছাড়া আমি কি আগে কলের পুতুল নাকি হেরা যেমনে চাবি দিয়া নাচে বা আমি অমনি নাচবো? এইসব কথা শুনলে তোমার ভাই যে তোমার কি করবো সেটা কোনো ঠিক আছে? হ্যাঁ গো, যা খুশি হারা করুক। আমি তো জানি আমার নুরু আসবে, পালকি নিয়ে আমার ঠিকই নিতে আসবে। আচ্ছা ঠিক আছে।
ভিন্ন ভিন্ন দুটি ফুল ফুটিয়া দুই ডালে প্রেম বিরহের মালা গাঁথি সকালে বিকালে তবু তোহের হয় না মিলন তবু তোহের হয় না মিলন না হয় দর্শন তুমি আমি এমনই দুজন। হ্যাঁ গো, যা খুশি হারা করুক, আমি তো জানি আমার নুরু আসবে, পালকি নিয়ে আমার ঠিকই নিতে আসবে। আরে বকুল, তুমি এখানে বসে কি করো? তোমার না আমি লাইলির কাছে বসে রেখে আসলাম। ছিলাম তো ভাবি অনেকক্ষণ, কিছুতেই বুঝাইতে পারলাম না। হাই রে মাইয়া, মানুষের মন দুঃখ পাইব সারা জীবন। বকুল, যাও তো একটু, তুমি গিয়ে লাইলির কাছে বসো। আমি আর গুলবাহার মিলা পিঠাগুলো বানায় ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, এগুলো না হয়ে গেছে, ওর একটু বুঝায়ও। আচ্ছা যাও। কিরে গুলবাহার, কি অবস্থা? এই তো ভাবি, ভালোই ভালো লালির বিয়েটা হয়ে গেলেই ভালো। হুম, ঠিকই বলছো, আমি সেটা দোয়া করি। ভাবি ভাবি ঘরে তো লালি নাই, গেল কই? নাই মানে? ওরা তো আমি ঘরেই রেখে আসলাম। আমি তো কলকারিও খুঁজে আসলাম, কলপারেও নাই। না ঘরে নাই, কলপারে নাই, তাহলে লালি গেল কই? কাল সন্ধ্যা রাইতে জংলা ধারে একলা একলা দাঁড়াইছিল, সেখানে জানে তো ভাবি? জংলার ধারে? হ্যাঁ। দাঁড়াও, আমি একটু দেখে আসছি তাহলে। হ্যাঁ, তোমরা পিঠে দেখো, আমি একটু দেখে আসি। ভয়ঙ্কর জাতির সাপের বিষ। বলছো তা বুঝতে পারছো? আমি ভেবে চিন্তেই সব বলেছি। অবশ্য আপনি গ্রামের মাথা, আপনি যা বলবেন তাই হবে। তবে আমার ছেলে নুরও কিন্তু কোনো অংশেই কম হবে না। তা হয় না খালেক। তাছাড়া ওরা দুজন এখন পড়াশোনা করছে, আর তোমার মতন জোয়ারদারের মুখে এ কথা মানে না। লাইলি, চল। নুরু, ফের যদি তোর এক গ্রামে দেখছি তোর মাইরা লটকায় রাখবো কাছে। চল, তোর খবর আছে আজকে। পালকি ছাড়া আমাদের খানদানে কোনো বিবাহ হয় নাই। জি জি, আপনারা ঠিকই বলেছেন। বরকে পালকিতে চড়ে বিয়ের জন্য আসতে হবে, কিন্তু পালকির দিন তখন আর নাই। পালকির দিন নেই মানে? এই সমস্ত আপনি কি বলছেন? পালকি কি মৌসুমী গাছের ফল যে সময় মতো হতে হবে? আমি তো সে কথা বলিনি। আসলে আমি আমাদের গ্রাম থেকে অনেক দূর পর্যন্ত আমি খোঁজ করিয়েছি, পালকি পাওয়া যায়। এটা কোনো কাজের কথা নয়,
এটা এই খানদানের রেওয়াজ, ঐতিহ্য, সম্মান, এর বাইরে আমরা যেতে পারি না। বংশ গরিমা, ধন দৌলত, রেওয়াজ, এই সব কিছুই বড় নয়, জীবনটা অনেক বড়। মারে মারে, আমরা তুই মাফ করে দে, মাফ করে দে। ফুলে হয় না তোড়া, দুইজন ছাড়া হয় না জোড়া।